হাদিসে আসছে যারা এরূপ করবে তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ বর্ষণ হবে। হিজড়াদেরকে তোমরা ঘরের ভেতরে আসতে দিও না। যদিও মাসলা আছে যে কোনো হিজড়া যদি পুরুষদের সাদৃশ্য বেশি হয় সে পুরুষ বলে গণ্য হবে। দর্শক আসসালামু আলাইকুম। বৃহস্পতিবার মানেই বাংলা FM সরল পথ। আর আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি এহতেশামুল হক দামাত বরকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি হুজুর, আল্লাহ পাক রেখেছে আর কি হুজুর। তো হুজুর, আমরা একটু আজকে অন্য দৃষ্টিতে ইসলামকে দেখার চেষ্টা করব। প্রথমত রূপান্তর, যেটা ট্রান্সজেন্ডার বলা হয় আর কি পশ্চিমা বিশ্বে, তো এই রূপান্তরকে ইসলাম কিভাবে দেখে বা সমর্থন করে কিনা এটি আমরা একটু শুনতে চাচ্ছিলাম আপনার কাছ থেকে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা, তার সৃষ্টির মধ্যে পার্থক্য বা বিকৃতিকরণ এটা শিরকের পর্যায়ভুক্ত। ইসলামে কঠিনভাবে বিষয়টাকে নিষেধ করা হয়েছে। যেমন সৃষ্টিগতভাবে যারা পুরুষ, এরা মহিলাদের আচার আচরণ গ্রহণ করা, পোশাক আশাক পরিধান করা, তাদের চাল চলন গ্রহণ করা, এগুলো কঠিনভাবে নিষেধ। হাদিসে আসছে যারা এরূপ করবে তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ বর্ষণ হবে। ঠিক তেমনিভাবে কোনো মহিলা যদি সৃষ্টিগতভাবে সে মহিলা, কিন্তু চাল চলন, আচার আচরণ, পোশাক আশাক, কথাবার্তা এগুলো পুরুষদের মতো সে করতে চায়, তো এটা ইসলামে কঠিনভাবে নিষেধ আসছে। এটার পাশাপাশি আরেকটা বিষয় আনা যেতে পারে। জি হুজুর, আমি এটা আপনাকে একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি অ্যাকচুয়ালি বলছিলেন যে রূপান্তর বিষয়, তো রূপান্তরের বাইরেও কিন্তু পুরুষ এবং মহিলার মাঝে হিজড়া সম্প্রদায় রয়েছে। তো এই সম্পর্কে আসলে তাদের কি কোনো ইসলামে অধিকার আছে বা বঞ্চনা করে সম্পত্তির অধিকার কি আছে, একটু আমাদেরকে বলবেন কি দয়া করে? দেখুন, আমি যেটা বললাম এটার আলোকে বলাই যেতে পারে যে বর্তমান বিশ্বে যেমন ট্রান্সজেন্ডার একটা বিষয় নিয়ে খুব আলোড়ন তৈরি হয়েছে, যে লিঙ্গ চেঞ্জ করণ। জি জি। তো এটা তো ইসলাম মোটেও এটা অনুমতি দেবে না এবং কঠিন পাপ হবে। এটা তো ইসলাম কখনোই অ্যালাউ করবে না। বাকি সৃষ্টিগত কারণে যে আপনার থার্ড জেন্ডার, যেটাকে আমরা হিজরা বলে থাকি, আরবিতে এটাকে মুখান্নাস বলা হয়, এ সম্পর্কে যদিও কোরআনে স্পষ্ট কিছু নাই, কিন্তু হাদিসে আসছে, সহিহ বুখারী শরীফের হাদিসে আসছে যে এদের সম্পর্কে আলোচনা আসছে। তো যে বিষয়টা আলোচনা আসছে সেটা হলো যে যারা এই ধরনের হবে, সৃষ্টিগতভাবে যদি হিজরা হয়, তাহলে পুরুষ মহিলা উভয়কেই তাদের থেকে সংযত থাকতে বলা হয়েছে এবং তাদেরকেও পুরুষ মহিলা কারোর সাথেই সেইভাবে আপনার আচার মানে মিলেমিশে থাকতে নিষেধ করা হয়েছে। হাদিসে আসছে যে এই ধরনের হিজড়াদেরকে তোমরা ঘরের ভেতরে আসতে দিও না। এটা আসলে বিষয়টা কেমন, যেমন ইসলামে পর্দার বিধান, তাহলে কি পিতামাতা ঘরে রাখবে না সন্তানকে? বলতেছি যেমন পর্দার বিধান, এটা কেন? এটা হলো মহিলাদের মান সম্মান এবং তাদের জীবনের নিরাপত্তার বিধান নিশ্চিত করার লক্ষ্যেই কিন্তু পর্দার বিধানটা। তো যারা হিজরা তাদের ব্যাপারে ইসলাম যে বিধানটা দিয়েছে এটা তাদেরই সেফটির জন্য। কারণ এই শ্রেণীর মানুষগুলো দেখা যায় আপনার আকৃতিগতভাবে অনেক হিজরা একদম হুবহু মেয়েদের মতো দেখতে, আবার অনেক হিজরা অনেকটা পুরুষদের মতো। যদিও মাসলা আছে যে কোনো হিজরা যদি পুরুষদের সাদৃশ্য বেশি হয় সে পুরুষ বলে গণ্য হবে, আর যদি কোনো হিজরা মহিলাদের সাদৃশ্য বেশি রাখে তাহলে সে মহিলা বলে গণ্য হবে। তো পুরুষ সে পুরুষের মতোই থাকবে এবং সম্পত্তি বিধান পুরুষদের মতোই, ছেলের মতোই সে পাবে। আর যেটা আপনার মেয়ের দিকে সাদৃশ্য বেশি সে মেয়ে, তো মেয়ে হিসেবে একজন মেয়ে যেরকম সম্পত্তি পায়, যাদের সামনে যেতে পারে তাদের সামনে সেও যেতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। শুধু একটা শ্রেণী একটু সমস্যা হয়ে দাঁড়ায়, সেটা হলো যে কোনোটাই আপনার প্রবল না, সমান সমান। তো এই ক্ষেত্রে ইসলাম বলেছে এই ধরনের হিজরা যারা হবে তারা একটু সেপে থাকবে। দেখেন, এটা আসলে সৃষ্টিগত স্রষ্টার
কি ইচ্ছা এটা তো আমরা বলতে পারবো না। সৃষ্টিগতভাবে একটা সন্তান মনে করেন যে অন্ধ হয়ে জন্ম লাভ করলো হুম 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 বা ল্যাংড়া হয়ে জন্ম লাভ করলো, হুম হুম এখন সেই লোকটা হুম সে তো সমাজে অচল, প্রতিবন্ধী। হুম হুম এটা আপনার যে সংসারী থাকুক সে একটা বোঝা হয়ে থাকবে। হুম 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 এখন এইটা তো কাউকে দোষারোপ করা যাবে না। হুম মূলত এই সৃষ্টির এই আপনার ধরনটা, হুম 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 এই জন্যই আল্লাহ পাক, আমি আমি মনে করি হুম হুম যে আল্লাহ পাক সৃষ্টির এই বিকল্প ধরনটা এই জন্যই রাখছেন, হুম যাতে করে হুম আপনার দৃষ্টি সম্পন্ন লোকজন হুম উপদেশ গ্রহণ করতে পারে। হুম হুম একজন ভালো ভাবে যে যাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সে যেন একজন প্রতিবন্ধীকে দেখে নিজে উপদেশ গ্রহণ করতে পারে, হুম হুম স্রষ্টাকে সেইভাবে মানতে পারে। হুম হুম যা স্রষ্টা যদি মনে করতেন আমাকেও তো তার মতো প্রতিবন্ধী করে সৃষ্টি করতে পারতেন, হুম হুম কিন্তু তা তিনি করেননি। হুম হুম যে এইটা মনে করে সেজন্য স্রষ্টার দিকে বেশি ধাবিত হয়। হুম হুম যদি গরিব না থাকতো ধনীর মূল্যায়ন হতো না। হুম 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 তো এই যে একটা বিষয়, হয়তো হুম আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা উনি এই কারণেই কিছু সৃষ্টিকে এরকম ভাবে প্রতিবন্ধী করে সৃষ্টি করেন। তো এটারই একটা বিকল্প প্রকার মনে করেন যে হিজরা, যে সৃষ্টিগতভাবে যে হুম হিজরা, হুম হুম হুম। এটা আপনি এই প্রকারের মধ্যেই আপনি ফেলতে পারেন। আচ্ছা হুজুর, এই ছোট্ট করে আমাদেরকে আরেকটু জানাবেন যে আসলে হিজড়ারা যারা ছেলে এবং মেয়ে একদম বোঝা যায় বা প্রকাশ পাচ্ছে, তাদের কি ইবাদত কাদের মতো করে করতে হবে? দেখুন, যদি ছেলের সাদৃশ্য বেশি হুম তারা পুরুষদের মতো ইবাদত করবে, হুম হুম হুম। আর যাদের মধ্যে মেয়ের সাদৃশ্য বেশি তারা মেয়ে হিসেবে মেয়েদের মতো ইবাদত করবে। আচ্ছা হুজুর, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যারা স্বাভাবিক মানুষ, স্বাভাবিক, তো সেই ক্ষেত্রে তাদের আসলে এই হিজড়াদের প্রতি কি কি দায়িত্ব বোধ ইসলাম কি দায়িত্বের কথা বলে? দেখুন, যারা প্রতিবন্ধী, হুম হুম ইসলাম কিন্তু তাদেরকে যথেষ্ট মূল্যায়ন করেছে। হুম 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 যে একজন প্রতিবন্ধী সন্তান, হুম পিতা-মাতা হুম তাদের এরকম যাবতীয় দায়িত্ব ভার গ্রহণ করবে। হুম হুম পিতার অবর্তমানে ভাই, হুম ভাতিজা হুম এরা দায়িত্ব গ্রহণ করবে। হুম কেউ যদি না থাকে হুম তাহলে সরকারের এই হুম প্রতিবন্ধীর দায়িত্ব হুম হুম বহন করবে। হুম হুম তো এটার মনে করেন যে তার লাইফটা যেন চলতে কোনো সমস্যা না হয়, হুম এটার সিস্টেম ইসলাম রেখেছে। হুম হুম তো হুম এই হিজড়াগুলোর ব্যাপারে তাই হবে। হুম হুম। আমাদের কি তারা, আমরা অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে সামাজিক যারা মানুষ, ধর্মীয় জ্ঞান অনেক ক্ষেত্রে আমাদের কম, আমরা অনেক ক্ষেত্রে তাদের সঙ্গে খুব একটা ভালো আচরণ করি না। দেখুন, এটা আসলে আমি মনে করি এটা উভয় পক্ষ থেকেই একটু ত্রুটি আছে। হুম হুম আল্লাহ পাক যাদেরকে হিজরা করে সৃষ্টি করেছেন, হুম এরা মনে করে যে আমি অচল, আমি কিছুই করতে পারবো না। হুম এ কারণে তারা কিন্তু দেখা যাচ্ছে যার তার কাছে এরকম মানে হাত পাততেছে, ভিক্ষাবৃত্তি করতেছে। হুম এটা তারা বেছে নিচ্ছে। হুম 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 তারা নিজেদেরকে একটা সমাজচ্যুত মনে করতেছে, হুম। নিজেই মনে করে। আবার সমাজও ঢুকতে দিচ্ছে না অনেক ক্ষেত্রে হ্যাঁ, তাকে। এটা হলো তাদের পক্ষ থেকে, এটা আমি হুম মনে করব যে ত্রুটি। হুম হুম তাদের এটা মনে করা উচিত না। হুম হুম তারা একজন ভালো মানুষের মতোই, তো তারা তো শারীরিকভাবে শক্তি সামর্থ্যের দিক দিয়ে, ব্রেনের দিক দিয়ে তারা কোনো অংশে দুর্বল না। হুম 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 হুম। আমাদের রংপুরে একজন হিজড়া তো এরকম ইলেকশন করার জি 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 জি, করেছিলেন, করেছিল। গতবার হ্যাঁ, করেছিলেন, হ্যাঁ। এবারও দাঁড়াচ্ছেন তাহলে সে তো রানী। হ্যাঁ। ভালো মানুষদের পাশাপাশি তারা চলতে ফিরতে পারে। হুম তো তারা কেন ভিক্ষাবৃত্তি বেছে নেবে? হুম এটা হুম তাদের ত্রুটি। হুম আর সমাজের ত্রুটি আমি বলব যে তাদেরকে আপন করে নিতে পারে না। তাদেরকে একটা সমাজচ্যুত মনে করে। এটা হুম। মনে করা উচিত না। তো তো হুজুর, আমরা এখন পর্যন্ত যে আলোচনা করলাম এটা কি এরকমই দাঁড়ায় যে আসলে হিজড়াদের উপরেও আল্লাহর বিধান পরিপূর্ণভাবে প্রযোজ্য, ঠিক তেমনি ভাবে আমরা যারা সামাজিকভাবে সুস্থ নিজেদেরকে মনে করছি তাদেরও পবিত্র দায়িত্ব রয়েছে যে এই হিজড়া সম্প্রদায়ের মানুষের প্রতি যথাযথ সম্মান, আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে নিয়ে আসা। আর যেটা আপনি রূপান্তর বা ট্রান্সজেন্ডার বললেন যে এটা পরিপূর্ণ ইসলামে হারাম। জি, জি, জি। তো জি। হুজুর, আজকে আমরা এই পর্যন্তই। দর্শক, আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ। আর আগামী বৃহস্পতিবার আল্লাহ যদি সুস্থ এবং সবল রাখে আবারও ইনশাল্লাহ এই সরল পথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম। তাই ইসলাম সম্পর্কে জানতে এবং বুঝতে যে কোনো ধরনের প্রশ্নের সরাসরি আমাদেরকে করুন। চোখ রাখুন আমার সাথে ইসলামিক অনুষ্ঠান সরল পথে। ইসলাম, দ্য লাইট ইন দ্য ডার্ক।